আসসালামু আলাইকুম চাচু। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কেমন আছো? ভালো আছি, ভালো আছেন? ভালো। তোর দিকে তোমার কাছে ডর করে তুই এক সময় এক কথা কই হেলাস আমারে, আবার আজকে আবার কি কইবি? তোর মৌসাম তো খারাপ দেখা যায়। না, আজকে ভালো কথা এবারে আইছি। কি ভালো কথা? এবারে ঈদে আর গেল ঘুরো যাবো দিন না। তাহলে ঘুরা যাবো দিন মুন্সি ঘুরার মাংস খাওয়া নাকি হালাল। হেট হারাম দাদা, কেরা কইছে এটা? ঘোড়ার মাংস খাওয়া যাবে না, ঘোড়ার মাংস কেউ খায়? কে? ঘোড়ার মাংস তো খাওয়া নিষেধ, ঘোড়ার মাংস তো খাওয়া যাবে না। এই যে আমাকে এই যে আমরা যে মুসলমান, হ এই নবীর আমলে থেকে নবীর সময় থেকে আজ পর্যন্ত কেউ ঘোড়া কুরবানি দিছে? আমরা কুরবানি দিন কে? তোরে কেরা কইছে এটা? আমি শুনলাম। ঘোড়া কোনদিন খাওয়ান যায়? তুই কি লইয়ে দেখছ? ফেসবুকে দেখছ? হ ও ফেসবুকে দেখে তারপরে আমার কইবার নিছ যে ঘোড়া দেবো দিবি? হ এটি তো আমরা করা হল না, এই যে আমাদের জন্য নিষেধ। ঘোড়ার মাংস খাওয়া যায় না, ঘোড়ার মাংস সবাই খায় না। আমি বিদেশে দেখছি ঘোড়ার মাংস থাইল্যান্ডিরা খায়, থাইল্যান্ডের মানুষে, তারপরে চায়নার মানুষে, কোরিয়ান মানুষে, এরা খায় ঘোড়ার মাংস। মুসলমানদের ঘোড়ার মাংস খাওয়া যায় বইটা তো আমি আজ পর্যন্ত জানি না বা শুনি নাই। তো ফেসবুকে আমিও দেখছি, কিন্তু এটা আমার বিশ্বাস নেই। তার কারণ হলো, ঘোড়া যদি খাওয়ান যেত তাহলে তো নবীদের সময় থেকেই তো কুরবানি দিত ঘোড়া। নবীদের সময় থেকে তো কুরবানি দেয় নাই, হ তাইলে তো ঘোড়া খাওয়ান দেবো না। ঘোড়া কি খাওয়ান দেবো নাকি? ঘোড়া খাওয়া নিষেধ। কুরবানি দেওয়া লাগবো, হয় গরু দিবে, তা নাহলে উট আছে, তা নাহলে দুম্বা আছে, তা নাহলে খাসি আছে, এগুলাই কুরবানি দেওয়া লাগবো। তাছাড়া তো ওই ঘোড়া তার কুরবানি দেওয়া দেবো না। ঘোড়ার এই যে চাচু আমি আবার দেখলাম যে গাজীপুরের প্রতি শুক্রবার এলো ঘুরা যাবো করে। ওটা তো আমিও দেখছি, ওটা আমার বিশ্বাস হয় না। কারণ খায় ওরা, কি মনে করে খায় এটা তো আমি কইয়া পারবো না। ওরা ওরা এখন কোন নবীর আইন মানে এটা তো আমি জানি না, আমার এটা জানা নাই ওরা কোন নবীর আইন মানে। তবে আমরা আমাদের যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ তো ঘোড়া কোনোদিন কোরবানির কথা বলে নাই, বা ঘোড়া কোরবানি দেয়ও নেই। তার যে সাহাবী ছিল তারাও কোনোদিন ঘোড়া কোরবানি দেয় নাই। ঘোড়া যুদ্ধের সময় ব্যবহার করছে, যুদ্ধের জন্য ব্যবহার করছে। আর ঘোড়ার মাংস এটা তো আমি আসলেই দেখি নাই আজ পর্যন্ত, তাদের খাইতে দেখিনি। তো আমি ফেসবুকে দেখছি যে গাজী করে জবাই করে। এখন তো একবার কম দামে। কম দাম ঠিক আছে, কিন্তু কম দাম হইলেই কি ওইটা খাওয়া যাবো? কম দাম হইলে মানুষ তো লুবি, যেটা সস্তা পায় ওইটাই নেই। মানুষ লুবে বললে মাগনা পাইলে আলকাতরা লুঙ্গিতে নেই, লুঙ্গিতে নষ্ট হইব এটা দেখে না। কিন্তু আলকাতরা যদি মাগনা দেয় কেউ, লুঙ্গি ধরে লুঙ্গির মধ্যে দাও, টুকলার মধ্যে দাও, এই জামার মধ্যে ধরে আলকাতরা এনে দাও, কিন্তু এই জামা যে নষ্ট হইব এটা দেখে না। এই জন্যে এইগুলার থেকে বিরত থাকা লাগবো। এইগুলা আমাদের জন্য না। এগুলা যারা খায় তারা খায়, যারা ওরা যে ধর্ম করে করুক, ওরা যদি মুক্তি পায় তাহলে পাইকে সমস্যা নেই, ওইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা হানাফি মাযহাবের লোক, আমাদের ঘোড়া খাওয়া নিষেধ, আমরা ঘোড়া খাবো না। আর এই 1400 বছর পরে এনে এই ঘোড়ার মাংস জায়েজ হয়ে গেল গা। এই 1400 বছরে ঘোড়ার মাংস জায়েজ হইল না, 1400 বছর পরে এনে ঘোড়ার মাংস জায়েজ, এটা কই লোকেরা? এটা যে কইছে আমি জানি না, হে কোনভাবে কইছে, কি জন্য কইছে, এটা আমার জানা নেই। তবে এই ধরনের চিন্তা ভাবনা কোনো সময় করো না। সবসময় ভালো চিন্তা ভাবনা করবা যে না, আল্লাহ পাক যে কথা বলছে, আল্লাহ রাসূল যে কথা বলছে, এই আইনে চলার চেষ্টা করবা, সঠিক পথে চলবা, হালাল রুজি খাবা, হালাল খাবার খাবা। হালাল রুজি মানে হালালভাবে ইনকাম করবা। প্রয়োজনে মানুষের কাছে চাইয়া খাইবে, চুরি করন যাবো না, ডাকাতি করন যাবো না, ঘুষ খাওয়ান যাবো না, সুদের কারবারের বোকালি যাওয়ান যাবো না। এইগুলা থেকে একবারে বিরত। মানে এইগুলা আমাদের জন্য হারাম। আর আমাদের জন্য যা হারাম, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইলে দিয়ে গেছে। তারাই মানাটাই আমাদের জন্য সবচেয়ে ভালো কথা বলছে কি। আর এই সমস্ত কথা খালি পাও করে এগিনে খালি খুঁজে দাও, ভালো কিছু দেওয়া না। কত ভালো ভালো জিনিস আছে না ফেসবুকে, ইউটিউবে কত ভালো ভালো জিনিস আছে। মানুষের কত ভালো ভালো ওয়াজ করবার নিছে, কোরআন তেলাওয়াত করবার না নিছে। আমি দেখলাম তাই গেলাম যে যাইতেলে চাচুরা জিজ্ঞেস করে আইগে ঘটনাটা হাসানি। না এগুলা ভুল, এগুলা ডাইরেক্ট ভুল। এগুলার মধ্যে আমরা নাই,
আমরা রাসূলের দেখানো পথে চলবো। যদি এইটা যদি সত্যি যদি জায়েজ হইতো তাহলে তো 1400 বছর আগে হইতো। তখনই নবী কইতো যে তোমরা ঘোড়া কোরবানি দাও। এখন মানুষ ওই যে গরুর মাংসের দাম হয়েছে বেশি, এই জন্য মনে করো যে সস্তায় যেটা পায়, সস্তার 3 অবস্থা। সস্তায় পাই দেখে ওইটাকে খাওয়া হালাল বানিয়ে হালাইছে এখন। তো ওরা খাই গিয়ে ওইটা নিয়ে কোনো মন খারাপ করি না, ওইটা জানি আমার আল্লাহ না খাওয়ায়। কথা বলতে নাই, আমরা কম খামো, আমরা পবিত্র জিনিস খামো। আমরা কম খামো, আমরা হালাল জিনিস খামো। আমাদের ওইগুলা চিন্তা ভাবনা করা না বোকে, ওইগুলা আমার দরকার নেই। প্রয়োজনে মাংসই খামো না, তারপরেও তো আমরা ওইগুলা খামো না। কথা বলতে নাই, ঠিক মতো লেখাপড়া করবা, আর হইলো ভালো ভালো জিনিস দেখবা, কোরআন তেলাওয়াত দেখবা, রোজার মাস রোজা থাকবা, কোরআন তেলাওয়াত দেখবা, তারপরে হইলো ওয়াজ শুনবা, যেগুলা আমাদের মুক্তি হবে, আমাদের পূর্বপুরুষ যারা আছে তাদের মুক্তি হবে, এগুলা দেখবা। এগুলা দেখলে যারা আমাদের যারা পূর্বপুরুষ যারা মারা গেছে তাদেরকে আল্লাহ মাফ করে দিব। আর এই আবি দাবি কোনো সময় এগুলো দেখবাই না, দরকারই নেই কোনো, এগুলো আমাদের দরকার নেই। মোবাইল আসবো সামনে ধাক্কা দিয়ে দিবা, দেখ ওটা দরকার নেই আমার। যেটা প্রয়োজন ওইটা নিবা, যেটা প্রয়োজন না ওইটা বাদ। বুঝতে পারছো? মন থাকবো তো? আচ্ছা, লেখাপড়া করো ভালো মতো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম।